নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি করতে। পোকা মারবো কী করে আমরা? গোলাপ ফুল তো এখন এই শীতের সময় অনেক সুন্দর গোলাপ ফুল হয় সকলার বাড়িতে। আর সেই গোলাপ ফুলে দেখবে মাকড়সা পড়ে একদম ফুলগুলো ফোটার অবস্থায় একদম মুখ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তোমাদের দেখাবো আমি আমার বাগানে ওরকম হয়েছে। আর তারপরে এটা স্প্রে করার পরে কত সুন্দর ফুল ফুটে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, তার জন্য আমি পোকা মারার জন্য, মাকড়সা মারার জন্য আমি এই যে তামাক পাতা নিয়েছি। এই যে তামাক পাতা সারা রাত ধরে দেখো এই যে ভিজিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তোমরা হাটে বাজারে যে কোনো মুদির দোকানে এই তামাক পাতা পেয়ে যাবে, শুধু জিজ্ঞাসা বলবে যে তামাক পাতা দিন। হ্যাঁ, তামাক পাতা পেয়ে যাবে। এই তামাক পাতা জলে দিয়ে এক রাত ভিজিয়ে রেখে দেবে। তারপরে তোমাদের হ্যান্ড ওয়াশ, এই হ্যান্ড ওয়াশ আছে, এই হ্যান্ড ওয়াশে এক ফোঁটা দিয়ে দেবে। দিয়ে তোমরা সুন্দর এই যা কিছু একটা চামচ টামচ দিয়ে সুন্দর ঘাটিয়ে নেবে। এই হ্যান্ড ওয়াশটাকে ঘাটিয়ে নেবে, সুন্দর করে এরকম ঘাটিয়ে নেবে। হ্যাঁ, ঘাটিয়ে নিয়ে কিন্তু এটা আর কিছু করা লাগবে না। এরপরে তোমরা ছেঁকে নেবে। এইটা হওয়ার পরে তোমরা সুন্দর একটা কাপড় নিয়ে, এই আমি একটা মগ নিয়েছি, মগটা দিয়ে যাতে ঢালতে বোতলে সুবিধা হয় তাই এই মগটা নিয়েছি। এই মগের মধ্যে আমি সুন্দর ঢেলে নেব। দেখো, এই ছেঁকে নেব। এই যে না ছেঁকলে কি বলো তো, ওই তামাক পাতার যে গুঁড়ো গাড়া থাকবে না, তাতে আমার যে স্প্রেটা, এই যে স্প্রে বোতল দেখতে পাচ্ছ, এর মুখটা বন্ধ হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা যে কোনো কাপড় দিয়ে, এরকম একটা সুন্দর সুতির কাপড় দিয়ে এইভাবে ছেঁকে নেবে। হ্যাঁ, ছেঁকে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি এটা স্প্রে করার পরে আমার কত সুন্দর বাগানে গোলাপ ফুল হয়েছে। এই দেখো, এইভাবে আমি ঢেলে নেব। ঢালতে তাতে সুবিধা হবে। মগে, যে কোনো মগে তোমরা যদি নাও না, তাহলে বোতলের মধ্যে সরু মুখ তো, হ্যাঁ, আর যদি বড় মুখ থাকে তাহলে অসুবিধা নেই। কিন্তু আমার ছোট সরু মুখ আলা বোতল, তাই আমি এইভাবে করে নিয়েছি। এটা তুলসী গাছগুলো দেখো পোকা লেগেছে। হ্যাঁ, দেখবে তোমার দেখো তুলসী গাছের পাতাগুলো কি অবস্থা হয়েছে। দেখো, সমস্ত পোকা এইরকম করেছে, মাকড়সা এরকম করে দিয়েছে। আর এই দেখো, এই যে পোকা, এই যে এই যে এই যে এই যে পঙ্গপাল পোকা, এই পাতা যদি আমরা দিই না, এই গন্ধে আর আসবে না। আর এই স্প্রে করার ফলে সুন্দর গাছ তৈরি হয়ে যাবে, একদম পাতা খুব সুন্দর হয়ে যাবে। তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করব, দেখবে তোমার আমার পাতাগুলো কত সুন্দর হয়ে গেছে এই গাছে। হ্যাঁ, আর দেখো এই যে গোলাপ ফুল, এই দেখো বন্ধুরা, এই দেখো গোলাপ ফুলগুলো ফুটছে। এই ফোটার অবস্থায় দেখো সমস্ত মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই মাকড়সা পড়েছে বলে দেখো সমস্ত মুখগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, তাতে ফুলগুলো ফুটছে না। এই দেখো সমস্ত, এই দেখো ফোটার অবস্থায় দেখো মাকড়সায় সমস্ত নষ্ট করে দিচ্ছে। আর আমি এইগুলো স্প্রে করব, তার ফলে দেখবে আমার কত সুন্দর ফুল হয়ে যাবে। হ্যাঁ, তোমরা দেখবে। দেখো, এদিকে আমি স্প্রে করেছি, এই স্প্রে করেছি, এই স্প্রে আগেই করেছিলাম। দেখো কত সুন্দর ফুল ফুটে গেছে আমার। দেখো, একদম পুরো মুখ খুলে ফুল ফুটেছে। হ্যাঁ, তোমরা এইভাবে স্প্রে করো ঘরোয়াভাবে, কোনো পয়সা লাগবে না, কাউকে প্রয়োজন হবে না স্প্রে করার জন্য, কোনো বিষাক্ত নাশক লাগবে না। ঘরে বসেই তোমরা এইভাবে জৈব কীটনাশক ব্যবহার করতে পারবে। আর তোমাদের গাছপালাও ভালো থাকবে। বাচ্চারা তুলসী গাছে হাত দেয়, তুলসী ফুল পাতা খাওয়াও, তাতে কোনো অসুবিধা হবে না। একটু ধুয়ে নিয়ে খাওয়ালেই হয়ে যাবে। হ্যাঁ, আমি সমস্ত গাছে আমি এইভাবে স্প্রে করে দেবো। যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।